সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি রেখা হক। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এই পর্বে অংশগ্রহণ করছেন উলামায়ে কেরামের তত্ত্বাবধানে সুরাই নেজামের তাবলিগের উম্মতেরা। এ উপলক্ষে পুরো ইজতেমা ময়দান জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের সুবিধার্থে নানা ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। সরকারি তিতুমির কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত কলেজটির শিক্ষার্থীরা। পাশাপাশি রেলপথ ও সড়ক অবরোধে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচিও ঘোষণা করেন তারা। এছাড়া আজকের মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ঘন কুয়াশায় 9 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 9টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে ঘাট কর্তৃপক্ষ। এদিকে শরীয়তপুর চাঁদপুর নৌরুটেও ঘন কুয়াশা কেটে যাওয়ায় 8.5 ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরে শিবচরে বাস চাপায় ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। ভোরে শিবচর উপজেলার মুন্সিবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার মৃত হাশেম খানের ছেলে ও মানিক ঢাকার কাঁচপুর এলাকার মান্নান ব্যাপারীর ছেলে। নরসিংদী মনোহরদী চর সাগরদী আলী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেধাস্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম এর সভাপতি ও মনোহরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কাজী শরীফুল ইসলাম। এছাড়া প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। আফ্রিকার দেশ সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আইএসের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছে। শনিবার দেশটির উত্তরাঞ্চলের গলিস পার্বত্য এলাকায় এই হামলা চালানো হয়। আধা স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সম্প্রতি এই গোষ্ঠী তাদের তৎপরতা বাড়াচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আজ মাঠে গড়াচ্ছে বিপিএল এর প্লে অফ। মিরপুরে দুপুর 1:30টায় এলিমিনেটরে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। এলিমিনেটর থেকে বিজয়ী দল যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে এবং সেখানে প্রতিপক্ষকে হারাতে পারলে পা রাখবে ফাইনালে। আর এলিমিনেটরে হেরে গেলেই বাদ। একই মাঠে সন্ধ্যা 6:30টায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।